হৃদয়ে আমার পৃথিবীর আলো কাব্যগ্রন্থ থেকে নেওয়া কবি শামসুর রহমানের লেখা অপ্রেমের কবিতা। এক্ষুনি বলে ফেলা দরকার, নইলে খুব বেশি দেরি হয়ে যাবে। সত্যাসত্য নিয়ে ঝাক্কি ঝামেলা, তর্কাতর্কি মুলতুবি রেখে বোধোদয়ের বাগান থেকে পরগাছাগুলোকে একটু হাত লাগিয়ে উপড়ে ফেলা যাক। সময় আমাকে তাড়া করে, গাছে লটকানো হিসপানি গিটার জপায় স্বীকারোক্তি চাই। এতদিন যে তাসের ঘর তৈরি হয়েছিল আমার মনের খেয়ালে, বৈরী হাওয়ার ফুৎকারে তা লহমায় ভূমিষ্যাৎ। অগ্নিবলয়ের এপার থেকে দেখলাম একটা যতুগৃহ গলে গলে মাটির সঙ্গে মিশে গেল। সেই অগ্নিকাণ্ডের তাণ্ডব মুক্ত একটি পাথরে তোমার নাম উৎকীর্ণ করতে গিয়ে বানানের বিসমিল্লায় গলদ, চৌদিকে হাহা হিহি। করজোড়ে তোমার কাছে মাফ চাই, কবুল করি এতদিন তোমাকে নিয়ে যে ছাই ভস্য লিখেছি বারবার, তার কোনো মাথা মুন্ডু নেই, কোনো বুনিয়াদি নেই। মিথ্যার নকল নক্ষত্র খচিত কাচুলি নিয়ে খেলা করাই আমার দ্বিতীয় স্বভাব। এতদিনে তোমার অজানা থাকার কথা নয়, তোমার যে হাত কখনো স্পর্শ করার সুযোগ কিংবা সাহস আমার হয়নি, তোমার যে ঠোঁট কখনো যুক্ত হয়নি আমার ওষ্ঠে, তাদের কলুষিত করেছে আমার মিথ্যা বয়ান। আমার এমনই নসিব, কল্পনা আমাকে ফুসলিয়ে তিলকে তাল বানিয়ে নিয়েছে। ভালোবাসার কাঙাল আমি, তোমার মধুর সৌজন্যকে তর্জমা করে নিয়েছি প্রেমে, এবং আমার বেহুদা বেশরম কলম অতিরঞ্জনে বেজায় দর তোমাকে পর্বে পর্বে বিব্রত করেছে। এই মুহূর্তে ওর গালে চর কষাতে ইচ্ছে করেছে, কেননা সে ছন্ন ছাড়া অবাস্তব স্তবকের রচয়িতা। আমার কলমের বেহায়াপনায় রংবাজিতে আমি নিজেই তাজ্জব। তোমাকে প্রবাল সিঁড়ি থেকে নামিয়ে আমার কল্পনাজীবী লেখনী আমার বাঁ পাশে বসিয়ে দিয়েছে জ্যোৎস্না ধোয়া দোলনায়। তুমি আমার আলিঙ্গনে ছিপছিপে নৌকোর দোলা। এরকম একটা ছবি ফোটে তার কয়েকটি আঁচড়ে। তুমি আমাকে কখনো এমন কিছুই বলনি যাতে মনে হতে পারে তোমার হৃদয়ে আমার উদ্দেশ্যে ছিল ভালোবাসার বিচ্ছুরণ। রৌদ্র জ্যোৎস্না, পানিতে টইটুম্বুর দিঘি আর হাওয়ার স্পন্দিত গাছের পাতার ঝিলিমিলি যা কিছু জপিয়েছে আমাকে, তাকেই তোমার উচ্চারণ ঠাউরে আমি খুশিতে ডগমগ। যদি তুমি ভুলে যাও আমার বলপেনের অপরিণামদর্শী উচ্ছলতা, তাহলে আমার অপরাধের বিষবৃক্ষ উৎপাটিত শেকড় বাকড় সমেত। যদি বলো এই বেল্লিককে ছুঁড়ে ফেলে দিই শ্মশান ঘাটের দাউ দাউ চিতায়, অথবা মাছের মরক লাগা বুড়িগঙ্গায়। এতকাল আমার যে অক্ষরমালা তোমার গলায় পরিয়েছি বলে ঢিঢি পড়ে গেছে পাড়ায় পাড়ায়, আসলে তার একটি মুক্তও সাচ্চা নয়। এটা কেউ একবারও ভেবে দেখলে না। তুমি ছাড়া কে ওদের বলে দেবে যে যদি কেউ জলাশয় ভেবে মরীচিকার পিছনে ছুটে মরে দিশেহারা, তবে ভ্রষ্ট পথিকের আর্তনাদের জন্যে মৃগতৃষ্ণিতাকে দায়ী করা অন্যায়। কি আনন্দ পায় ওরা বেবুনিয়াদ ছায়ার মহল বানিয়ে, যারা আমাকে 7 বার মাটিতে পুঁতে ফেটে পড়ে অট্টহাসিতে আর গায়ের লাঠি সোটা নিয়ে লড়াই করে আমার ছায়ার সঙ্গে দিনভর রাতভর। আমার হাতে স্বরচিত মিথ্যার কাচুলি দেখেই তারা ঠাউরে নিয়েছে সত্যের নগ্নতার সঙ্গে আমার মাখামাখি। আমার এই স্বীকারোক্তির পর কেউ আর তোমাকে দেখে মুখ টিপে হাসবে না, বিব্রত হবে না তুমি। আমার লজ্জার পাপ উন্মোচন করে আগুনে ঝাঁপিয়ে পড়ে আমি তোমাদের সবাইকে মুক্তি দিলাম। মন গড়া ভুল স্মৃতিগুলোকে আঁকড়ে থেকে চড়াই মুখ থুবড়ে রক্ত ভেজা বুকে কিভাবে বেঁচে থাকা যায় ভালোবাসার চৌচির খড়ায়, এখান থেকে এটাই আমার অনুশীলন। হঠাৎ লেখার টেবিলে আমার কলম স্যামসনের মতো পেশি ফুলিয়ে ঝাঁকড়া চুল দুলিয়ে গড়গড়ে সরে করল উচ্চারণ। আমাকে মিথ্যেবাদী আখ্যা দিয়ে কার কার মুখ বন্ধ করতে চাও কবি? ধন্যবাদ।